আসসালামু আলাইকুম। বাংলাদেশের আইন অনুযায়ী ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। তো গত কয়েকদিন যাবৎ এই বিষয়টা নিয়ে অর্থাৎ ছেলে মেয়েদের বিয়ের বয়স একটা ফিক্সড বয়স থাকা উচিত কিনা এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই মানুষ দুইটা শ্রেণীতে ভাগ হয়ে গেছে। একদল বলতেছেন যে বিয়ের একটা ন্যূনতম বয়স ফিক্সড থাকা উচিত, আবার আরেক দল বলতেছে ফিক্সড থাকার কোনো প্রয়োজন নেই, যাদের যখন সামর্থ্য হবে সে তখন বিয়ে করবে। তো বিয়ের বয়স ফিক্সড থাকা উচিত কিনা সে বিষয়ে কথা বলবো না, জাস্ট আমার মনের একটা প্রশ্ন যেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়স ১৮ ফিক্সড করার পেছনে যে কারণগুলো দেখানো হয় বা যে বিষয়গুলো সামনে চলে আসে তার মধ্যে বলা হয়ে থাকে যে একটা নির্দিষ্ট বয়সের পর, যেটাকে আমরা ১৮ বলতেছি, মেয়েদের শারীরিক অর্থাৎ ফিজিক্যাল গ্রোথ একটা নির্দিষ্ট স্টেজে পৌঁছায়, যে পর্যায়ে গিয়ে সে বিয়ের জন্য প্রস্তুত হয় এবং তার মানসিকভাবে সে একটা নির্দিষ্ট পরিমাণ নলেজ গেইন করে, যেটা দ্বারা সে একটা পরিবার গঠনের মতো সক্ষমতা অর্জন করে। পাশাপাশি যদি আর্লি এজে ম্যারেজ হয় সেক্ষেত্রে আর্লি প্রেগনেন্সি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে কিছু সমস্যা আমরা মেডিকেল সায়েন্সে দেখতে পাই, যেমন দেখা যায় যে অবস্ট্রাকটেড লেবার, লো বার্থ ওয়েট, বেবি জন্ম নিতে পারে। তো অনেক ক্ষেত্রেই মায়েদের কিছু কমপ্লিকেশন হতে পারে, মায়েদের অ্যানিমিয়া হয়, তারপরে আরও বিভিন্ন ধরনের কমপ্লিকেশন এর সাথে জড়িত আছে। তো এই বিষয়গুলো সামনে চলে আসে। পাশাপাশি বলা হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে ২১ বছর হইলে ছেলেরা বিয়ে করার জন্য অর্থাৎ মানসিকভাবে যেরকম প্রিপেয়ার হয়, পাশাপাশি তার একটা অর্থনৈতিক বিষয় চলে আসে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলেরা পরিবার চালানোর মতো সক্ষমতা অর্জন করতে পারে, যেটাকে আমরা বলি নিজের পায়ে দাঁড়ানো। তো এই বিষয়টা চলে আসে। তো আমার মাথায় যে বিষয়টা চলতেছে যে আমরা মেডিকেল সায়েন্সে দেখি যে আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে যেরকম কমপ্লিকেশন আছে, পাশাপাশি লেট ম্যারেজ বা লেট প্রেগনেন্সির ক্ষেত্রেও কিছু কমপ্লিকেশন দেখা যায়। যেমন যাদের বয়স একটু বেশি এইজে যাওয়ার পরে যারা বাচ্চা নেয় তাদের ক্ষেত্রে আমরা দেখি যে মেয়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে, কারণ আমরা জানি বয়সের সাথে সাথে আমাদের মেয়েদের ওভারিয়ান রিজার্ভটা কমতে থাকে। তো পাশাপাশি যখন তাদের ওভারিয়ান রিজার্ভ কমে অ্যানোভুলেশন হওয়ার চান্স বাড়তে থাকে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছু জেস্টেশনাল কিছু প্রবলেম আমরা দেখতে পাই, যেমন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, প্রি একলামশিয়া এই সমস্যাগুলো যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। অর্থাৎ যাদের বয়স যত বাড়বে তত প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশনগুলো বাড়তে থাকে এবং এই কমপ্লিকেশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখন, যদিও আমাদের মেডিকেল সায়েন্স অনেক আগানো, তারপরেও দেখা যায় যে এই সমস্যাগুলোর কারণে মায়েদের মৃত্যু হারটা অনেক বেশি হয়। তো এই সমস্যাগুলো লেট প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাই যে লেট প্রেগনেন্সির ক্ষেত্রে বাচ্চাদের কিছু সমস্যা হতে পারে, যেমন আমরা ডাউন সিনড্রোম নামে একটা রুগী আছে, যেটা আমরা জানি যে একটা এইজের পরবর্তীতে যায় যদি কেউ বাচ্চা নেয় সেক্ষেত্রে ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অর্থাৎ আমরা যেটাকে সহজ ভাষায় বলি অটিস্টিক বাচ্চা যেগুলো, তো এই বাচ্চাগুলো বেশি হলো লেট প্রেগনেন্সির কারণে। পাশাপাশি ছেলেদের ক্ষেত্রে তো একটা বয়সের পরবর্তীতে যায় দেখা যায় যে ছেলেদের আসলে লিবিডোটা কমতে থাকে, পাশাপাশি ইরেকটাইল ডিসফাংশন হওয়ার পসিবিলিটি বাড়ে এবং তাদের যে স্পার্মের মোটিলিটি সেটা কমতে থাকে এবং স্পার্মের মরফোলজিও চেঞ্জ হতে থাকে। তো লেট ম্যারেজের ক্ষেত্রেও ছেলেদেরও অনেক বেশি কমপ্লিকেশন দেখা যায়। তো এখন আমার কথাটা এই জায়গায়, যদি বিয়ের ন্যূনতম একটা বয়স ফিক্স করে দেওয়া হয় যে মেয়েদের ক্ষেত্রে ১৮ এবং ছেলেদের ক্ষেত্রে ২১, তাহলে কেন বিয়ের যে আপার লিমিটটা অর্থাৎ বয়সের যে আপার লিমিট এইটা কেন ফিক্স করে দেওয়া হচ্ছে না বা এটা দেওয়া উচিত কিনা? যদি এই জিনিসগুলাই আমাদের মূল কনসার্ন হয় যে আসলে আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে মেয়েদের অনেক বেশি কমপ্লিকেশন হয়, বাচ্চার অনেক কমপ্লিকেশন হয়, ছেলেরা ২১ বয়সের আগে তারা নিজেরা ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি স্টেবল হয় না, এই জন্য তাকে ২১ বছরের পরেই বিয়ে করতে হবে, তাহলে আমার মনে হয় যে আপার লিমিটটাও ফিক্স হওয়া উচিত। কেননা যে আপনার যদি আমার হেলথ রিলেটেড বিভিন্ন ডিজিজ রিলেটেড কনসার্ন বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে তো এই একটা এইজের পরবর্তীতে এই কমপ্লিকেশনগুলো হওয়ার চান্স আরও বেশি। তাহলে সেক্ষেত্রে তো আপার লিমিটটাও আমাদের একটা লিমিটেশনের মধ্যে চলে আসা দরকার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ছেলেদের বিয়ের বয়সের আপার লিমিট 25 করে দেওয়া উচিত, আর মেয়েদের
22 করে দেওয়া যেতে পারে। মানে এটাই করতে হবে এরকম না, মানে আপার লিমিটটা হতে পারে। তো এখন এটা যদি এটা হয় তাহলে এর পাশাপাশি আরেকটা সম্পূরক প্রশ্ন চলে আসে যে তাহলে যে ছেলেটার 25 বছর বয়সে তথাকথিত নিজের পায়ে দাঁড়াতে পারছে না, অর্থাৎ সে ইকোনমিক্যালি স্টেবল না, সে কীভাবে সংসার চালাবে? তো এখানেই তো প্রশ্ন, তাহলে সে কীভাবে সংসার চালাবে? তাহলে এটা তো রাষ্ট্রের দায়িত্ব। আমরা জানি যে রাষ্ট্রে আমাদের 5টা মৌলিক অধিকারের কথা বলা থাকে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তো যেহেতু রাষ্ট্রে আমি আছি, রাষ্ট্রের নাগরিক, তো রাষ্ট্র উচিত যে আমাকে এবং আমার যে ওয়াইফ হবে দুইজনেরই কি খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলাকে পূরণ করা। তো রাষ্ট্র যদি এই জায়গায় ব্যর্থ হয় তাহলে আমার মনে হয় রাষ্ট্র লোয়ার লিমিটটাও সেট করে দেওয়ার জন্য উপযুক্ত না। কেন? রাষ্ট্র যদি আপনার মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে আপনি যে কনসার্নগুলো নিয়ে আসতেছেন যে আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হবে, তো লেট প্রেগনেন্সির ক্ষেত্রেও তো এই সমস্যাগুলো হওয়ার বা এর থেকে আরও গুরুতর সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকে। আর আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা যদি সে আর্লি ম্যারেজের ক্ষেত্রে সে যদি আর্লি প্রেগনেন্ট না হয়, সে যদি বাচ্চা দ্রুত না নেয়, তাহলে তো এই সমস্যাগুলো হচ্ছে না। আর লেট প্রেগনেন্সির তো এইগুলো হবেই। আপনি যেহেতু আপনি একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিচ্ছেন এবং পাশাপাশি ইকোনমির বিষয়টা বারবার নিয়ে আসতেছেন, তো সেক্ষেত্রে যদি ইকোনমিক্যালি স্টেবল না হয়, একটা ছেলে যদি ইকোনমিক্যালি 30 বছর স্টেবল না হয়, তাহলে কি সে 30 বছর পর্যন্ত বিয়ে করবে না? আর যদি সে বিয়ে করতে চায় তাহলে এই ক্ষেত্রে তো সরকারের রোল বা দেশের রোল বা একটা রাষ্ট্রের রোল তো এখানেই চলে আসে যে রাষ্ট্র এই ব্যবস্থাটা করে দেওয়া উচিত এবং রাষ্ট্র সবসময় চেষ্টা করবে যাতে এই জিনিসটা হয় এবং সুন্দরভাবে হয়। আর রাষ্ট্র যদি এটা না পারে তাহলে আমার মনে হয় যে লোয়ার লিমিটটাও থাকা দরকার নাই। কারণ যার সামর্থ্য আছে সে যদি 17 বছর বয়সে যদি তার সামর্থ্য থাকে, তার বাবার যদি টাকা থাকে, তাহলে সে 17 বছর বয়সে বিয়ে করবে, সমস্যা কি? আর যে মেয়েটার পরিবার মনে করতেছে যে তার 17 বছরও বিয়ে করার মতো হয়ে গেছে বয়স, তাহলে সে বিয়ে হয়ে যেতে পারে। কেন? কারণ এর পিছনে আরেকটা কারণ আমরা বলতে পারি যে এখন আমাদের 10 বছর আগে মেয়েরা যে বয়সে ম্যাচুরিটি অর্জন করতো আর এখন কিন্তু সেই বয়সটা নাই, এটা বাস্তবতা। কারণ এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন বই পুস্তক বলেন, বিভিন্ন বিষয় থেকে আমরা অনেক বেশি জ্ঞান অর্জন করতেছি। পাশাপাশি আমাদের যেরকম ভালো জ্ঞান আসতেছে, এরকম অনেক ক্ষেত্রে আমরা চাইতে বা না চাইতে অনেক কিছু মানে যেগুলো চাচ্ছি না ওইরকম জ্ঞান চলে আসতেছে। তো দেখা যাচ্ছে যে আগে যে মেয়েটা 18 বছর বয়সে সংসার বুঝতো, তো এখন সে 15 বছর 16 বছর বয়সে সংসার বুঝে যাচ্ছে। এই কথাটা কেমনে বলতেছি? তো এই কথাটা তো যদি আমরা আমাদের একটু আশেপাশে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে 13, 14, 15 বছরের মেয়েরা এই অনেক রিলেশনে জড়াচ্ছে, পাশাপাশি তারা লিভ টুগেদার যেটা আমরা বলি সেটা করতেছে। তো এরা যদি এইটুকু বুঝে তাহলে বিয়ে করার মতো জ্ঞান আমার মনে হয় যে সবারই 18 বছরের আগে হয়ে যায়। যদি আমার মেন কনসার্ন যদি স্বাস্থ্য থাকে বা মেন কনসার্ন যদি ম্যাচুরিটি থাকে, তাহলে হয় আপনি আপার লিমিটটাও সেট করে দেন, আর যদি মনে হয় যে না আপার লিমিট সেট করবেন না, শুধু লোয়ার লিমিটে থাকবেন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলে লোয়ার লিমিটটা শুধু লোয়ার লিমিটটা সেট করা কোনোভাবেই যুক্তিযুক্ত হয় না। তো এইটুকুই আসলে আমার মাথায় ঘুরতেছিল। এই কথাবার্তায় আসলে আমার মাথায় যেটা আসছে আমি সেটাই বলছি। এটা কারো প্রতি কোনো বিদ্বেষ না বা কারো বিরুদ্ধেও আমি বলতেছি না, জাস্ট আমার মনে হয়েছে এই জিনিসটা, তো এটাই বললাম। তো আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।